সিন্ডিকেট করে তারা এভাবে আমাদের রিজিক হরণ করছে। সরকারের কিছু মন্ত্রী এমপি তারা তাদের সাথে যোগ সাজেশ করে এই সিন্ডিকেটকে তারা ফাঁকাপোক্ত করছে এবং তাদের বৈধতা দিয়েছে। আমাদেরকে যেভাবে হেনস্থা করলো সিন্ডিকেট কইরা, সেখানে আমাদের ইচ্ছে করলো অনেক দেশে আমরা কাজ করতে পারি নাই। অনেকগুলা দেশ দেখা যায় যে তাদের রোশানলে আমরা পড়ছি। সিন্ডিকেটটা আমরা ব্যক্তিগতভাবে সবসময় বয়কট করি। গত ইলেকশনে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা নির্বাচন করছি, কিন্তু করার পরে দুর্ভাগ্যবশত আমাদের ইলেকটেড প্রেসিডেন্ট জনাব আবুল বাশার সাহেব উনি নিজেও আমাদের সাথে প্রতারণা করে উনি সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে গেছেন। এই প্রেক্ষিতে আমরা যারা ওনাকে নির্বাচিত করছি, আমরা ভোটারগণ খুবই হতাশ হয়েছি, কারণ আমরা কখনো সিন্ডিকেটের সাথে কখনো যুক্ত না এবং সিন্ডিকেটকে আমরা ব্যক্তিগতভাবে সবসময় বয়কট করি। আমাদের যে লাইসেন্স আমাদেরকে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, যতগুলো লাইসেন্স যাদেরকে দেওয়া হয়েছে সবার লাইসেন্সের শর্ত এক, কোনো ভিন্ন কোনো শর্ত নাই। সেখানে সকল দেশে সবাই কাজ করতে পারবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু দেখেন আমাদের কিছু কিছু ভাই আমাদেরকে যেভাবে হেনস্থা করলো সিন্ডিকেট কইরা, সেখানে আমাদের ইচ্ছে করলো অনেক দেশে আমরা কাজ করতে পারি নাই। আজকে শুধু মালয়েশিয়া নয়, আপনি ব্রুনাই বলেন, সিঙ্গাপুর বলেন, কাতার বলেন এবং কোরিয়া বলেন, জাপান বলেন, অনেকগুলা দেশ দেখা যায় যে তাদের রোশানলে আমরা পড়ছি। ওরা সিন্ডিকেট কইরা আমাদেরকে কর্মী যেন প্রেরণ করতে না পারি, স্পেসিফিক কয়েকটা লাইসেন্স তারা সিন্ডিকেট করছে, তাদের মাধ্যমে শ্রমিক প্রেরণ করতে হবে। এই সিন্ডিকেটটা করার ফলে আজকে হলো কি, সরকারের কিছু উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা, এরপরে বর্তমান গত সরকারের কিছু মন্ত্রী এমপি তারা তাদের সাথে যোগ সাজেশ করে এই সিন্ডিকেটকে তারা ফাঁকাপোক্ত করছে এবং তাদের বৈধতা দিয়েছে। এই বৈধতা দেওয়ার কারণেই মূলত আমরা ওদের বিরুদ্ধে ফাইট করে লড়তে পারিনি। দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অনেকগুলা দেশ সিন্ডিকেট করে তারা এভাবে আমাদের রিজিক হরণ করছে এবং এই সিন্ডিকেটের কারণে দেখেন যারা প্রবাসে যাচ্ছে, যেসব শ্রমিকগুলা, মালয়েশিয়া বলা হয়েছে 78,000 টাকা শ্রমিক প্রতি নেওয়া হবে, কিন্তু একজন শ্রমিক থেকে 5.5 লাখ টাকা 6 লাখ টাকা নেওয়া হয়েছে। তো এই প্রতারণা কেন হয়েছে? শুধু সিন্ডিকেটের কারণে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যায় নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় নাই এবং আমরা যারা সিন্ডিকেট মুক্ত ছিলাম, আমরা কোথাও ভালোভাবে তাদের বিরুদ্ধে কথা বলে আমরা লড়তে পারিনি। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে তারা করা হয়েছে এবং মালয়েশিয়ার একজন কর্মী বিদেশ যাওয়ার পরে যদি কোনোভাবে সে কাজ না পেত অথবা কোনো বঞ্চনার শিকার অথবা দুর্ভোগের শিকার হতো, তারা কেউ বিএমডিতে আইসা সরকারের বিরুদ্ধে অথবা ভুক্তভোগী লাইসেন্সের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারে নাই। এই ধরনের অবস্থা। অথচ আপনি দেখেন আদার্স কান্ট্রি আমরা যেগুলো প্রসেসিং করি, ওইসব যাত্রীগুলো যদি কোনো কারণে এখানে বিদেশে যাইয়া প্রতারিত হয়, চাকরি না পায় অথবা কোনো কারণে ফেরত আসে, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতে পারতেছে, বিএমডিতে কোনো সমস্যা হচ্ছে না। তো এইভাবে তারা আমাদের এই টোটাল লাইসেন্স গুলাকে জিম্মি করে তারা অল্প কয়েকটি লাইসেন্স তারা ব্যবসা করে গেছে, আর আমরা অধিকাংশ লাইসেন্সের মালিক আমরা ব্যবসা থেকে বঞ্চিত ছিলাম।